গভীর মনোযোগ। আমি একটা কথা বলেছি, আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কোনোদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এখন আপনি আহলে বায়াতের অগ্রাহ্য করলেন, এই দিকটা কোরআনকে অমান্য করলেন, মুমিন হতে পারবেন? আমার নবী বলেন এই দুইটা হলো তোমাদের নাজাতের সোপান। এই দুইটার সঙ্গে তোমাদের জীবনটাকে ওতপ্রোত জড়িত করে ফেলবা, মোহব্বতের দ্বারা তোমাদের হৃদয় আলিঙ্গন করবা। হ্যাঁ বন্ধু, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ফুরাতের পানি দিয়ে উজু করেন না, কারবালার জমিনে তারা ভালো ব্যবহার করে নাই। আজকে প্রায় ১,৫০০ বছরের কাছাকাছি আমরা হাটহাজারী জমিনে কারবালার বয়ান শোনার জন্য বসলাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে মনে ভাবতেছি, কয়েকদিন আগে ফিলিস্তিনে ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীর আক্রমণ করছে। আমি নিজেও বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি, খাবার পাঠাইছি সেখানে প্রতিনিধির মাধ্যমে। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদপন্থীরা হুসাইনের জন্য পানি বন্ধ করত, হাটহাজারের মানুষ বাড়িঘর সব বেচা ওই কারবালার জমিনে ইমামে আলী মুকামের মুখের মধ্যে বাংলার জমিনের পানি ডাইলা দিতা। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক, আমার নবীজি আপনার নবী রহমাতুল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা আমার দেখা ভালোবাসতেছো, তোমরা আমার পিছনে পিছনে নামাজ পড়তেছো, আমার সঙ্গে ইফতার করতেছো, জিহাদ করতেছো। সাহাবীরা রে, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার নামটা শুনলে পাগল হয়ে যাবে, কিন্তু শরীয়তে তারা আমাকে এসে দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত ওই পাগলগুলো আমি নবীর নাম শুনে পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলদের সম্মান অনেক বাড়ায়া দিবে। এখনো বাংলার জমিনে এমন কোন মায়ের সন্তানের কলিজা এত বড় হয় নাই, কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করবে, কোরআনের মধ্যে পৃষ্ঠাটা ছিঁড়বে, এমন সাহস হয় নাই। এখন এমন সাহস হয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে এখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবাম। কিন্তু কারবালার জমিনে নামদারি মুনাফিক মুসলমানরা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করছে, অথচ আমার নবী বলেছেন তোমরা দুইটা জিনিসে বাধা দিও না। ১ নম্বর হলো পানি, ২ নম্বর হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। ও বন্ধু, এই পানির বাধা দিল ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করলো। আপনারা কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারটা কি কম ছিল? আরে খাজা গরিবে নওয়াজ যদি পিতৃ আজরায়ের কারণে আনা সাগরের পানি বর্তনের ভিতরে আনতে পারে, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বর্তনের মধ্যে ঢুকাইতে পারে, আর কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো, বেলায়েতের পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ইচ্ছে করলে ফুরাতের নদীর পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আর জোরে কোন ছিল কিনা? এরপরও কেন তিনি আনে নাই? কারণ নানাজন বলে গেছে হুসাইন, ও হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। সালমা গো, বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে গেলাম, এই মাটি নিয়ে যেই দিন লাল বর্ণ হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক
আমার নবী আপনার নবী যেইভাবে বলে গেছেন ঠিক এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন কারবালায়, গুড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন কই শহর মানুষ ও সখিনা ও জৈনব শুনো, আমার নানা জান যেই ভবিষ্যৎবাণী করছিলেন যেই জায়গায় গেলে গুড়ার পা মাটির নিচে ডেবে যাবে এই জায়গাটা আমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন তো ভালো করেই জানে তার রক্তের ফোঁটার সঙ্গে নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো আমার, ওরা তো আপনার ফুলের মালা দেওয়ার কথা, এতগুলা চিঠি লেখলো, চিঠির ভাষা এত সুন্দর, ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া আপনার গায়ের মধ্যে তলোয়ার লাগাই দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, তাবু টানাই দিতেছি, পর্দার ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার সঙ্গে এসেছো, একটা রাত তোমাদেরকে সময় দিলাম। ইমাম মুসলিম আমার আগে আয়েশা শহীদ হয়ে গেছে। মুসলিমের দুইটা পোলা, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম, দুইজনও শহীদ হয়ে গেছে। তোমরাও যে আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে থাকলে তোমরা শহীদ হওয়া লাগতে পারে। একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাত্রের ভিতরে তোমরা যার যেমনে চলে যাও। রাতের বেলা সবাই ঘুমাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যেহেতু আমি সবাইরে ছুটি দিছি, যার যার জানের চিন্তা তো আছে, মনে হয় যেন সবাই চলে গেছে। আল্লাহর কসম রে হাটহাজারীর বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওইটা দেখে একটা সদস্য কারবালার জমিন থেকে পলায়ন করে নাই। ডাক দিয়ে বলে, ও হুসাইন, কেমনে ভাবলেন হকের ময়দান থেকে পলায়া যাব? দরকার হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ হুসাইন, নবীজিরাও লাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একটু দিলটা খুললে কর না। হে হুসাইন, নবীজিরাও লাদ মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন, সালাম জানাই,
मैं सलाम জানাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, আমি শেষ দিকে একটু যাওয়ার দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে, হ্যাঁ রে আহা, এক বেয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে চাপ দিয়া বসছে। নাউজুবিল্লাহ কোন কি লাগে? আর জোরে কোন নাউজুবিল্লাহ কোন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না রে। কয় কেন? আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওই বেয়াদব ডাক দিয়া বলে, হুসাইন একটু পানি পান করো। তোর আমার পানিতে স্মস্কারা করস, আমার জন্যে আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। হ্যাঁ মুসলমানরা রে, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছিলি, তোরা না আমার নানার পিছনে এককাদা করছিলি, ঠিক আছে, আমার তোরা জবাই করি, অসুবিধা নাই। আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি একটু নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। ওই বেয়াদব ডাক দিয়ে বলেন, ও হুসাইন, তুমি এতদিন নামাজ পড়েছো, তুমি এতদিন নামাজ পড়েছো, অনেক লম্বা করে নামাজ পড়েছো, আজকের নামাজটি গো তুমি শর্ট করে পড়লা, তার কারণটা কি? ইমাম হুসাইন কেমন বাপের পোলা, যার বাবার নাম হলো শের খুদা হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, কেমন বাপের কেমন সন্তান। কয় তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মৌলা আলীর বেটা। তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারানির বেটা। তোরা চিনস্তি আমি কেডা রে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা আদরের নাতি। আজকের নামাজ যদি আমি লম্বা বলবে, আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার 8,000-এর বন্ধুরা, শুধু কারবালার বয়ান শুনে লাভ হবে না। যুবক ভাইরা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানে না, জোরে কোন চাই কি চাই না? নামাজ ইমাম হুসাইন কারবালার জমিনে তীরের আঘাত বর্ষার আঘাত লইয়া ইমাম হুসাইন নামাজ পড়ছে কি পড়ে নাই? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে। আজান হয়ে যাওয়ার পর মসজিদে চলে যাইবা, দোকানপাট বন্ধ করে দিবেন। রিজিকের জন্য এত কামরা কামড়ি করেন, আর টাকার জন্য এত কামরা কামড়ি করেন। বলুন রাজ্জাককে, আর রাজ্জাককে যিনি আপনাকে রিজিক দিবে, ওনারা হাজিরা না দিলে বরকত হবে না। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যেমন ঈমান দইরা রাখছে, আমলও দইরা রাখছে। কথা কোন ঠিক না বেটি? যেমন ঈমান শিখায়া গেছে, আমলও শিখায়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য শরীয়ত মানলে চলবে না, তরিকত মানা লাগবে। তরিকত মানলে চলবে না, শরীয়ত মানা লাগবে। শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারেফত হলো আমার নবীর গোপন রহস্য। এই বেদগুলা জানার জন্য আল্লাহর ওলিদের সহবতে যাওয়া লাগবে। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজটা পড়লেন, ইন দি মিন টাইমে একটা বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরিটা চালায়ে দিব। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমারে তোরা মারবি মাটির নিচে, মাটির নিচে আমার চেহারাটারে ঢুকাইয়া দিস না। আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও, রওজা মুবারকের দিকে ঘুরাইয়া দাও। তোরা কে আসদ রে? আমি যদি যাইতাম না পারি মদিনায়, আমার পক্ষ থেকে আমার নানা জান রে সালামটা পৌঁছাইয়া দিও। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক, কি বাসায় বলবো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শুধুমাত্র নামাজ নিজে পড়বেন না, পোলাডারে মসজিদে লইয়া যাইবেন। ছোটো ছোটো পোলাপান মসজিদে গেলে দমক দিয়েন না। আপনি একদিন চলে যাবেন, ছোটো পোলা যখন মসজিদে যায়, ইমাম সাহেবরা ছোটো পোলাপানের দিকে তাকায়, কিশোর বয়সের পোলাপানের দিকে তাকায়, তাকায় মনে মনে কি কয় জানেননি? আগামী প্রজন্ম মুসল্লি আইতাছে।
ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না, দমক মেরা মসজিদ থেকে বাইরে ফিরে দিয়েন না। এখনো সময় আছে, নিজে মসজিদে যাইয়া নামাজ পড়বেন আর সন্তানটারে নিয়ে যাবেন। শুধু ফজরের নামাজ নিজেই যাইলে চলবে না, পোলাটারে ডাক দেওয়া লাগবে, না যদি উঠে বেদ দিয়া বাড়ি দেওয়া লাগবে, বাড়ি দিয়া মসজিদের মধ্যে নিয়ে যাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখাইবেন, হজ করাইবেন, যাকাত দেওয়াইবেন। ছেলেটা রাতের বেলা কোথায় যায়, কার সাথে মিশে, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, এই ছেলেটা রাত্রে কটার সময় ঘুমায়, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম হলো পরিপূর্ণতার নাম। অর্ধেক ধরলেন, অর্ধেক ছাড়লেন। ওয়াজে আসলেন সারা রাত কিন্তু নামাজ পড়লেন না, ওয়াজও আসলেন সারা রাত, ঘরে যাইয়া মা বাবার খেদমত করলেন না। এই ওয়াজ শোনার কোনো দাম নাই। কারবালার ওয়াজ করতেছি, চোখের সামনে নবীরে গালি দিছে, আপনি মাথা গুজাইয়া চলে আসছেন, আপনি কিসের মুমিন হইলেন? যদি কেউ নবীরে গালি দেয়, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো সংসদে যাইতে পারলে এটি কইতাম, কোনো আইন টাইন বুঝি না, একটা আইন করুন, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করব তাদের সর্বোচ্চ শাস্তি। আর দরকার আছিল আমি কি? এতে কি বরকত আছে? এতে কি উপকার আছে? আল্লাহর হাবিব বলেন, কোরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি কোরবানির দাতাকে দান করা হয়। আরবি 12 মাসের শেষ মাস রক্ত, আরবি 12 মাসের প্রথম মাস, সেখানে রক্ত মোবারক। এইদিকে পশুর রক্ত, ওইদিকে আহলে বাইতে রাসূলের গলা মোবারক থেকে রক্ত মোবারক। এইদিকে রক্ত, ওইদিকে রক্ত। কোরবানিতে আমরা যে পশু জবাই করেছি, এই রক্তের সাথে প্রত্যেক কোরবানি দাতাদের নাজাতের, নিয়ামতের, ফজিলতের সম্পর্ক। আর মুহররম মাসে নবীর আওলাদের গলা থেকে যেই রক্ত মুবারক ঝরেছে, এই রক্ত মুবারকের সাথে আমার নবীজির কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক আছে। আপনারা অনেক কষ্ট করছেন আমি জানি, এই জন্য বেশি লম্বা করব না, তবে এতটুকু বলবো যে যে ইবাদতে কষ্ট বেশি সে ইবাদতে সওয়াব বেশি। বুঝতে পেরেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হজ্জে কেরান উত্তম, একে ইহরামে হজ এবং সমস্ত কাজগুলো সম্পাদন করতে হয়। উনি ডকুমেন্টস টেনেছেন, যেই ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে সওয়াব বেশি, এজন্য তিনি হজ্জে কেরানকে উত্তম বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক, সেদিকে না যাই, আসুন তাইলে এই যে মুহররম মাস, এই মুহররম মাসে আমাদের হৃদয়ের ভিতরে একটা চেতনা জেগে ওঠে। রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে একটা প্রেম জেগে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আরবি 12টি চাঁদে 12টি মাসের প্রত্যেকটা মাসে কিন্তু এক একটা রহস্য লুকায়িত আছে। আমরা বৈশাখ মাসে যখন আসে, বটমূলে বহুত মানুষ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু ইংরেজি মাস যখন আসে 14 ফেব্রুয়ারি থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সহকারে অনেক ধরনের তথ্য তারা মনে রাখে, কিন্তু আরবি 12 মাসে যে কতগুলো আধ্যাত্মিক বিষয়াদি আছে এগুলো আমরা মনে রাখতে পারি না। এই জন্য আমরা অনেকে ভালো করে জানি না। এই মুহররম মাস এটা এমন একটা মাস, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। যখনই অপশক্তি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল বুনেছে, ঠিক ওই মুহূর্তে সত্যিকার নবী প্রেমিকরা দিনের জন্য গলার তাজা রক্ত ময়দানে ঢেলে দিয়েছে।
আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তার বাস্তব উদাহরণ। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রস্তুত থাকা লাগবে। কারবালার ঘটনা কোনো ঘটনা না, এটা মূলত চেতনা। এই চেতনা অনেকে ধারণ করে, অনেকে ধারণ করে না। যারা ধারণ করে না তারা এজিদপন্থী। আপনার আওয়াজ শুনে আমি শঙ্কিত। যারা কারবালার চেতনাকে ধারণ করে না তারা এজিদপন্থী। আর যারা কারবালার চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করে তারা হুসাইনপন্থী। আমরা শান্তিপ্রিয়, কথা বলেন ঠিক কিনা? বিগত ইতিহাস থেকে যদি প্রমাণ করতে থাকি, দেখবেন আমাদের নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল সাহাবা একরাম পর্যন্ত, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব বলছেন মুনাফিকরা প্রেমিকদেরকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানিয়ে ফেলবে। এই মুনাফিক আপনাদের হাটহাজারিতে নাই, আছে কিনা বলেন? এটা মহরমের মাস, ঠান্ডা ওয়াজের সুযোগ নাই, ঠান্ডা ওয়াজের সুযোগ নাই। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আঙ্গত আমরা তো অনেকে যখন জিলাপি খাওয়ার সময় হয় আমাদের মানুষের অভাব নাই, আর যখন হকের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা কি সঠিক বলতেছি? এখন কি আর ঘুমাই দেখার সুযোগ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কি দুই না এক? সকল পীর মাশায়েখ কি দুই না এক? এটা কি সহজভাবে হয়েছে নাকি অনেক কষ্টের পর? এটা ধরে রাখার দরকার আছে না নাই? কেউ যদি কোনো বিভাজন করার চেষ্টা করে হাতে পায়ে ধরে বলবেন আল্লাহর ওয়াস্তে চুপ থাকেন, সব এক থাকবেন। কথা কি ঠিক আছে কিনা বলেন? তার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমার সিদ্ধান্ত না, এটা মোল্লাদের সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই মুহররম মাস চলছে, আশুরা আছে না নাই? আশুরা আছে না নাই? আমি তো যেই রাস্তা দিয়ে ঢুকছি একদম রাস্তাটার সাথেই হলো হাটহাজারী মাদ্রাসা, এবং পুরা মাইকি ওখানে দেওয়া আছে, আছে কি না? আমি একটা কথা পরিষ্কার বলি, এই কথাটা ওনারা শুনুন। এই যে আশুরা যে আসতেছে, আমার দেশে দেখবেন অনেকে কাল্পনিক ঘোড়া বানায়, তীরবিদ্ধ ঘোড়া বানায়, আছে না নাই বলেন? আছে না নাই বলেন? অনেকে আবার বড় বড় মিনার বানায়, মিনার বানায় বানায় মিছিল করে। আবার অনেকে দেখবেন হাতের মধ্যে আরে রাখো শিকল নিয়ে, এত বড় বড় দাও নিয়ে, তলোয়ার নিয়ে পিঠের মধ্যে এইভাবে আঘাত করে রক্তাক্ত করে। হারাম, হারাম, সাবধান বলে দিলাম। হাই হুসেন, হাই হুসেন বলে যেইভাবে আপনারা পিঠের মধ্যে অনেক জায়গায় দেখি রক্তাক্ত করে, রক্ত ঝরা, এটা হারাম। এই কাজ চলবে না, এগুলো নিষেধ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলছি কারবালা স্রেফ কোন ঘটনা নয়, কারবালা হলো চেতনা। কি চেতনা? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, সত্যের জয় হবেই, মিথ্যা পরাজয় বরণ করবেই। অন্যায়ের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য, মদিনাওয়ালার প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহর আলোকে পৃথিবীর মধ্যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে রক্ত দিয়ে হককে প্রতিষ্ঠা করার নামই হলো কারবালা। কথা বলেন ঠিক না ঠিক?
আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমি যে কথাগুলো বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমাদেরকে কলঙ্কি করবেন না। কিছু কিছু মানুষ আপনারা গিয়ে অনেক সময় অতিরঞ্জন করেন মাজারের ভিতরে, সেই অপবাদ দেয় আমাদের উপরে। যেইগুলা করে এগুলো ম্যাক্সিমাম অশিক্ষিত। মাজার সেজদার জায়গা না, মাজার জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার। আমার কথা আপনারা কোট করে রাখেন, নোট করে রাখেন। এখন আমরা সংস্কার করব। এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলোকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ ইসলামান আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলির মাজার ভাঙ্গা যাবে না। কোনো মাদ্রাসায় বলৎকার হয় দিককায় মাদ্রাসা ভাঙ্গা যাবে না। যেই বাটফারি কাজ করবো তারে দৈরাই না জুতাটা বাইরাইয়া প্রশাসনের হাতে তুইলা দিতে হবে। এগুলোকে আমরা বুঝি না। কোন বেড়া আপ্পা দিয়ে পড়ছে না করছে, কিতা করছে না করছে, তার ট্যাগাই না আমরা দিয়ে দেন। আমরা মাজার পূজারি, আমরা স্টেট কথা বলি, আমরা সংস্কার করার জন্য কথা বলি, আমরা হককে ধারণ করি। কথা বলেন ঠিক না বেঠে? এখন আওয়াজ করে বলুন, চাবুক দিয়ে, দাও দিয়ে, তলোয়ার দিয়ে হাই হুসেন বলে পিঠের মধ্যে আঘাত করে রক্তাক্ত করা, মাথার মধ্যে আঘাত করে রক্তাক্ত করা, এটা সুন্নিদের রীতি না, এটা শিয়াদের রীতি। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে ঠিক না ঠিক? কথা কি ক্লিয়ার? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? মনে থাকবে যে ইনশাআল্লাহ? এক কান খাড়া করুন, আমি কি বলি শুনেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা পরিষ্কার ভাষায় বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকদের সাথে জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। আপনিও পারলে জীবন দেন। কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নির্মমভাবে শহীদ করছে, রক্ত জড়াইছে, লাগে আমরা রক্ত জড়াই। ও এটা হুসাইন রাদিয়াল্লাহু প্রেম না? তো ইমাম হাসান রাদিয়াল্লাহু যে বিষ পান করে শহীদ করছে, তুইও পারলে বিষ খা। এটা বুঝোসনি? বোঝার চেষ্টা করবেন। মহরম মাস, এই জন্য ওয়াজ কিন্তু ডাইরেক্ট করতেছি, কোনো বেজাল নাই। কিন্তু আমার দলের কে রাগ করবে, বেজার করবে, এটা আমি বহু শুনছি। এগুলো আর এখন শুনি না। এখন বহুত হইছে, এবার একটু ক্ষান্ত হন। আমরা কি সুন্নি? আমরা কি সুন্নির মধ্যে কোনো ভণ্ডামি আছে? হ্যাঁ আছে। আহলে বাইতের কথা বলছিলাম। কার কথা বলছিলাম? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কার দাবি? আল্লাহ পাকের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না ঠিক? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি অনেক যুদ্ধের মধ্যে আমার শরীর থেকে অনেক ধরনের রক্ত জড়িয়েছি। এই রক্তের বদলা হিসাবে আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ। কালকে কোন আহলে বাইত নাম আসেনি? আমার হক তো আদায় করতেইব। আমার আগের হুজুর হাজের নাজের নিয়ে ওয়াজ করে গেছে, কত চমৎকার। কথা বলেন ঠিক না ঠিক? কারবালার ঘটনার ভিতরে হাজার নাজরের দলিল আছে। কারবালার ঘটনার ভিতরে আমার নবী যে গায়েব জানতেন তার প্রমাণ আছে। আছে না নাই বলেন? হ্যাঁ, এগুলো একটু সামনে বাড়তেছি, দেখেন কি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো, আহলে বাইত কারা? অনেকে আমরা মনে করি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজনকে আহলে বাইত বলা হয়। কথাটা সত্য নয়। এই চারজন তো আহলে বাইতের সদস্য আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত আছে। কি আমি কি বোঝাতে পারতেছি কিনা? দরকার আছে কিনা বলেন? এখন প্রশ্ন হলো, এই চারজনের ব্যাপারে আমরা বেশি আলোচনা করি কেন?
এই চারজনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করেছেন। ইসলামের ইতিহাসে এই চারজনের মর্যাদা অনেক উপরে স্থান দিয়েছেন। ওনারা হইল পাকে পাঞ্জাতনের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই জন্য পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, স্তন অর্থ দেহ, পাঁচটি পবিত্র দেহ মোবারক, বলুন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন কে? ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কে পবিত্র ঘোষণা করেছেন? আল্লাহ। এই জন্য চারজনের মর্যাদা আলাদা আলাদা। এবং দেখেন জান্নাতের আল্লাহ হলো জান্নাতের খালেক, আর জান্নাতের মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ জোরে কয় না? আর এই চারজনের কাছে আছে জান্নাতের চাবি, তারা জান্নাতের গেইটে দাঁড়ায় থাকবে। আর এই পাক পাঞ্জাতন, এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি কইরা, এজিদের পক্ষ অবলম্বন কইরা, আর আপনি বলবেন এজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ, আসতে হইছে। আপনি বলবেন এজিদের কোনো দোষ নাই, সাফাবাজ ওই এজিদের কোনো দোষ নাই, নাইস মারে কি চাপাবাজি করে, এজিদের কোনো দোষ নাই। আবার এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাইহি, আবার মসজিদের নাম রাখে এজিদ জামে মসজিদ। বুঝতে পারছেন কি বলতেছি? তাইলে বোঝা গেল এজিদের নাতির ঘরের, ফতির ঘরের, টতির ঘরের ক্ষতি এখনো সমাজে আছে, আছে না নাই বলেন? আমরা কি এজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন, আর বড় করে বলেন। সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? এই জন্য আমরা হুসাইনি। এই জন্য এজিদ অভিশপ্ত, এজিদ মদ্যপায়ী, এজিদ অভিশপ্ত, এজিদ লম্পট, এজিদ নেশাখুর, এজিদ মদখুর, এজিদ জেনাখুর। কথা কন ঠিক কিনা বলেন? তো সুতরাং আপনারা আমার কথা যতটুকু বুঝতে পেরেছেন, আশা করি যথেষ্ট অনুভব করেছেন। তাহলে আমার নবী বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়েতের মহব্বত। এখন আহলে বায়েত কারা? নবীজি ইশারের নামাজ আদায় করে একটি চাদর পরিধান করে বাহিরে আসলেন। নবীজি চাদরের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢোকালেন, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোকালেন, ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঢোকালেন। ঢোকায়া বলতেছেন, এই যে চারজন, এরাই হলো আমার আহলে বায়েত। আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। সুবহানাল্লাহ বলেন না? তাইলে বোঝা গেল আহলে বায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়েতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের হাজারে আলীর মতো না, তিনি হলেন এমন মৌলা আলী, এই মৌলা আলী নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মার নাম ছিল ফাতেমা। আম্মার নাম কি ছিল? ফাতেমা। অনেকে বলবেন হুজুর ওনার স্ত্রীর নামে না ফাতেমা ছিল? হ্যাঁ, স্ত্রীর নামও ফাতেমা। ইতিহাস খুললে দেখেন ওনার আম্মার নামও ছিল ফাতেমা। এক ফাতেমা যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের রমণীদের সরদারিনী। আর এই ফাতেমা যার কথা বলেছি তিনি হলেন স্বাভাবিক ফাতেমা। এই ফাতেমা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, ওনার নাম রাখছেন হায়দারি। বলেন নাম রাখছে কি? বলেন নাম রাখছে কি? হায়দারি। এই জন্য আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, অনেক সময় বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমাদের সমাজে তো অনেকে আছে নারাই তাকবীর বলে, কিন্তু নারাই রিসালাত বলে না। যার যার দল করে, দলের স্লোগান দেয়, নেতার স্লোগান দেয়। আর আমরা সবচেয়ে বড় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলের যিনি প্রতিষ্ঠাতা, এই আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন,
আমি নবীর পথ, আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো সুন্নি। তোরা সুন্নি নাম খুঁজা পায় না, এই জন্য বড় সমস্যা। সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে ওয়াহদানিয়াতের স্লোগান হলো আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, বেলায়েতের স্লোগান হলো নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসে ইয়া গাউসুল আজম। কথা বলেন ঠিক না বেটি? সকল ওলিদের স্লোগান। এই জন্য আপনারা এই সমস্ত বিষয় নিয়ে যে এইভাবে ধাক্কাধাক্কি করেন, আমার মনে হয় এটা বড় কিছু ছিল না। আপনারা অযথা আমাদের সাথে প্রতিহিংসাবশত একটা দূরত্ব তৈরি করার জন্য স্লোগান দিয়ে একটা ভাগাভাগি করছেন। আমি আশা করি আপনারা আজকে আমার ওয়াজ ভালো করে শুনতেছেন। বোঝার দরকার আছে, যারা বলে আমরা তাওহীদ মানি, রিসালাত মানি না, তারা নামাজ পড়তে 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 যদি কপালে দাগ ফলায়, তাদের নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। বুঝতে পেরেছেন? যেই যুগে যেই নবী যেই উম্মতের কাছে এসেছে, ওই নবীকে ওই যুগের ওই উম্মত মানা ফরজ। এটা আল্লাহর আইন। কার আইন? এখন আমরা আছি আমাদের নবীর আমলে, মুসা নবীর আমলে কথা বলে লাভ হইব? ওনার ধর্মের কথা বলে লাভ হবে? এটা কি আছে এখন? না। আমাদের একমাত্র ধর্মের নাম কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। আমরা যদি জবুর নিয়ে এখন আসি, চলবে? জবুর দিয়া তাওরাত দিয়ে নামাজ পড়ি, নামাজ হবে? এই জন্য বড় কষ্ট। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহু নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লাম। বড় আফসোস লাগে, আদম নবীর উম্মত এই কালিমার বিরোধিতা করে নাই, ইব্রাহিম নবীর উম্মত এই কালিমার বিরোধিতা করে নাই, হযরত ইব্রাহিম নবীর উম্মত কালিমার বিরোধিতা করে নাই, দাউদ নবীর উম্মত দাউদ নবীর কালিমার বিরোধিতা করে নাই। কিন্তু দুঃখ এবং দুঃখজনক হলো সত্য, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও এই উম্মতের গোষ্ঠী, একটা গোষ্ঠী আছে যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। এটা আমরা কখনো কল্পনা করি নাই। নবীর উম্মত হইয়া কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। এই জন্য বোঝা গেল ইমানের বাজারে আগুন লেগে গেছে। জ্বলন্ত আংরা হাতে রাখলে, ইমান হাতে রাখলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে। এখন আপনারা হাটহাজারে মানুষ, আমার মাইকের আওয়াজ হাটহাজারে মাদ্রাসায়, ওনারা কিন্তু আবার এই ফতোয়া দেয় না, এটা যেটা সত্য এটাই বলি। একমাত্র ওনারা কিন্তু আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা মানে। কিন্তু যেই গোষ্ঠীটা মানে না, ওই গোষ্ঠীটার নাম হলো আহলে হাদিস। নাম কি? এরা ভ্রান্ত। আমরা আহলে কোরআনও না, আমরা আহলে হাদিসও না। যারা আহলে কোরআন তারাও ভ্রান্ত, যারা আহলে হাদিস তারাও ভ্রান্ত। যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা যেমন ভ্রান্ত। যারা সহিহ হাদিসের দোহাই দিয়ে সিত্তার ৬টা হাদিসের বাইরে কিছু মানতে চায় না, তারাও ভ্রান্ত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কোরআনও মানি, সুন্নাহ মানি, আমরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যেই বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম, রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। নাকি হাদিস রেখে গেছে বলছে? দেখাইতে পারবেন কোন কিতাবে কোন দলিল লেখছে যে আমি তোমাতা তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা? কিতাব আল্লাহ ওয়াল হাদিস লেখছে? হাদিস লেখছে না, সুন্নত লেখছে, সুন্নাহ লেখছে। তাইলে হাদিস লেখে নাই। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারো, ভবিষ্যতে কখনো তোমরা গোমরা হবে না যদি দুইটা জিনিসকে ধরে রাখতে পারো। যদি দুইটা জিনিসকে ধরে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে কখনো তোমরা গোমরা হবে না।
কেন হবে না? একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। নবী কি বলছে? আমার হাদিস। হাদিস বলে নাই। এমন অনেক হাদিস আছে এটা আমাদের জন্য মানা ফরজ না। এমন কিছু হাদিস আছে এটা শুধুমাত্র নবীর জন্য খাস ছিল, এই হাদিসগুলো আমাদের জন্য না। এই জন্য রসুল সুন্নার কথা বলছেন, এবং রসুল এটাও বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হ্যাঁ, তোমাদের উপরে আমার সুন্নতের কথা বলছেন, নবীর সুন্নতের কথা বলছেন। এই জন্য রসুল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে না। আরেক হাদিসের মধ্যে লিখেছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা। এখন প্রশ্ন হলো, ওই দিকটা বলো সুন্নাহ, এই দিকটা বলো আহলে বায়েত, তাইলে দেখেন দুইটা কিন্তু একই উদ্দেশ্য। দুইটাকে ধরে রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আহলে বাইত বলল কেন? এখানে কিন্তু খেলামেলা আছে। আমার রাসূল বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর নৌকায় যেমন ভাবে মানুষ উঠার পরে, নবীকে মেনে নৌকায় ওঠার পরে বেঁচে গিয়েছিল, ঝড় তুফান তাদেরকে গ্রাস করতে পারে নাই। আমার আহলে বায়েতের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো অপশক্তি তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। এই জন্য সুন্নিরা যেহেতু আহলে বায়েতকে ধারণ করে, এই জন্য সুন্নিদেরকে সহজে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, কেউ ডলার দিয়ে কিনতে পারে না। যারা ডলারের কাছে বিক্রি হয়ে যায়, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা কখনো সুন্নি হতে পারে না। যারা আকীদাকে গোপন করে, আমরা আকীদাকে গোপন করি না, ওইলে সদাই নইলে বিদায়। একটা হবে, বুঝাইয়া দিয়ে যাচ্ছি। আজকের ওয়াজ আমি চাপাবাজি করছি না, আমি বুঝাইয়া দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। দলিলের বাইরে আমরা কথা বলি না। তাইলে এখানে আহলে বায়েত দেখে আহলে বায়েতের আলোচনা করছিলাম। আহলে বায়েতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ? নো, তিনি আহলে বায়েতের সদস্য, পাঞ্জাতনের সদস্য, জান্নাতের সরদার, যার ব্যাপারে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। এরপরে আমার নবী অন্যত্র বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আর যে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশ্মনী করলো, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। আর যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, সে যেন আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। এবং আল্লাহ এবং রাসূলুল্লাহকে যারা কষ্ট দেয়, তাদের জন্য হলো অপমানজনক শাস্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি মৌলা আলীকে ভালোবাসবো না কষ্ট দিব? যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন দুইজনের হাতের মধ্যে ধরলেন, হাসানের হাতে ধরলেন, হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন, তাদের তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ রাখে নাই, সামনে অ্যাডভান্স হলেন হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল একটা সঙ্গে আরেকটা যেমন করে শিকল বাঁধা, রাসূল বলছেন এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবীর সঙ্গে তারা জান্নাতে অবস্থান করবে। এখন যদি আপনি তার ব্যতিক্রম কাজ করেন, নবী যাদেরকে বলছে ভালোবাসো, আপনি যদি তাকে ঘৃণা করেন, এতে কি নবী খুশি না বেজার? আপনি যাকে বলছে, রাসূল যাকে বলছে ফুলের মালা দাও, আপনি যখন তাকে কষ্টের মালা দিবেন, নবী কি খুশি না বেজার? রাসূল বলছেন যার সাথে তোমরা ভালোবাসা সম্পর্ক করো, আপনি যখন তার গলায় ছুরি চালিয়ে দিবেন, তাহলে রাসূল কি খুশি না বেজার? তাইলে মনে রাখবেন, যারা কারবালার জমিনে রাসূলুল্লাহর আদরের কলিজার টুকরাদেরকে শহীদ করেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত তারা হাসরের ময়দানে পাবে না। কারণ রাসূলুল্লাহ যেটাকে বলছে ভালোবাসো, যারা সেটা নিন্দা করে, সে রাসূলুল্লাহকে পাওয়ার কোনো অধিকার নেই। এই জন্য রাসূল হাসরের মাঠে আমাদের সবার জন্য কথা বলবেন। কিন্তু যারা মুনাফিকি করবে, যারা আল্লাহর সঙ্গে দ্বিমুখী নীতি অবলম্বন করবে, রাসূলুল্লাহকে যারা অগ্রাহ্য কিংবা অমান্য করবে, তাদের জন্য রাসূল সুপারিশ করবে না। সাবধান বলে দিলাম, এটা কারবালার মাস চলছে। এই কারবালার কিছুদিন পরে 10 তারিখ আসবে, আসবে কি না? বলেন না কেন, আসবে কি না? হাদিস শরীফের মধ্যে এসেছে,
যদি কোনো ব্যক্তি মহরমের 9 তারিখ কিংবা 10 তারিখ দুইটা রোজা রাখে, মনে রাখবেন যে রমজানুল মুবারকের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি রোজা হলো আশুরা রোজা। দামি রোজা কোন রোজা? আশুরা রোজা। আর 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যদি বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আশুরার 9, 10 কিংবা 10, 11 এই 2 দিন রোজা রাখবে, তার 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। তাইলে এটার দাম কি কম না বেশি? এই জন্য এই 10 তারিখে, আমি কিন্তু আবার বলছি, 10 তারিখে অনেক ধরনের কাজ হয়, এই কাজগুলো করা যাবে না। বরং হকের জন্য জীবন দিয়েছে হুসাইন, এইভাবে আমরা জীবন দেওয়ার নাম কারবালার চেতনা। আর নিজের গায়ে নিজে শুধুমাত্র এটা না, পিঠে আঘাত না, নিজের আঙ্গুল যদি নিজে কাটেন এটা কবিরা গুনাহ। নিজের দেহের ভিতরে নিজে যদি আঘাত করে এটা কাবিরা গুনাহ। এই গুনার কাজ করা যাবে না। এই তাজিয়ার সাথে কিংবা এই মাতমের সাথে, এই রকম শিকল দিয়া বাইরে রক্তাক্তের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এই জন্য এদেরকে ভালোবাসতে হবে, এবং যাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এখন আপনারা বলুন, কারবালার জমিনে নবীর আদরের কলিজার টুকরা, যেই কলিজার টুকরা নবীর পিঠ মোবারকে যদি বসে যেত, তখন আমার নবী সেজদাটা লম্বা করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজদাটা কি করে দিতেন? লম্বা করে দিতেন। কেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে যদি পড়ে যায়, তাইলে হুসাইন ব্যথা পাবে। যার ব্যথার ব্যাপারে রাসূল তো সচেতন ছিল, সেই ইমামে আলী মুকামের গলায় যখন আপনি ছুরি চালিয়েছেন, আপনি অপরাধী হয়ে গেছেন। এই কারবালার ঘটনার যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। আজকে ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, মনের মধ্যে বুঝ দিতাম। এই ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, এই ঘটনা ঘটাইছে টুপিওয়ালা, এই ঘটনা ঘটাইছে পাগড়িওয়ালা, এই ঘটনা ঘটাইছে ফুরাতের পানি দিয়ে উজু করে ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়ে নেওয়ালা, কোরআনে হাফেজ। তাইলে বোঝা গেল যে ইসলামের ইতিহাসে সবচাইতে বড় ক্ষতি কাফেররা করে নাই, সবচাইতে বড় ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। বুঝতে পেরেছেন? আজকে যদি আমরা এক থাকতে পারতাম, তাহলে এই মুসলমানরা যেমন সব শাসন করছে, এই মুসলমানদের কাছে সবাই মাথা নত করে বসে থাকতো, ঘাড় তুলে কথা বলতে পারতো না। কারণ একমাত্র মুসলমানদের কাছেই সকল ধর্মের মানুষ নিরাপদ। আমরা আদর্শ তুলে ধরতে পারতাম, আমরা আদর্শ তুলে ধরতে পারি নাই। আমরা এক এক সময় বিজাতীয়দের কালচারে সেজে গেছি, অথচ আমরা বলে গেছি মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি মুসলমান হয়েছো, তুমি পুরুষ হয়েছো, নারীদের সাজে তুমি সাজিও না। তুমি নারী হয়েছো, পুরুষের সাজে তুমি সাজিও না। তুমি যেভাবে মন চাই সেভাবে চলতে পারো না। তোমার সীমারেখা আছে, তোমার সীমাবদ্ধতা আছে। এই যে মুসলমান যখন বিজাতীয় কালচারে নিমজ্জিত হয়ে গেছে, তখন মুসলমানদের অধপতন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আর পিছিয়ে থাকতে চাই? আমরা কি পিছিয়ে থাকতে চাই? আমরা এক থাকতে চাই। এই জন্যই আপনারা জানেন, বিগত 4টা বছর হয়ে গেছে, এই যে রঙ্গিপাড়া একটা মাদ্রাসা আছে কি না? কথা বলেন, কোথায় এটা? রঙ্গিপাড়া গৌসিয়া আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা 4 বছর হয়ে গেছে। কয় বছর? 4 বছর হয়ে গেছে। এই মাদ্রাসাতে প্রায় 2 থেকে আড়াইশো ছাত্রছাত্রী আছে। আজকেও তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা বলুন, ইমাম হুসাইনের চেতনা, কারবালার চেতনা, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায় যদি একটি মাদ্রাসা পরিচালিত হয়, ওই মাদ্রাসার ছাত্ররা কি কখনো বিভ্রান্তিতে যাইতে পারে? তাহলে আপনারা শুধুমাত্র এই মাদ্রাসায় শুধু ছাত্র দিবেন না, আপনাদের জান মাল দিয়ে এই মাদ্রাসায় শরীক থাকতে হবে। রাজি আছি না নাই বলেন? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আচ্ছা, মাদ্রাসা হওয়াতে কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি। ইনশাল্লাহ
মাদ্রাসা হওয়াতে সবাই কি খুশি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গৌসিয়া। আওয়াজ করে বলুন। এই যে আমাদের পাশে নুমানিয়া মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসাগুলো হওয়াতে আমাদের জন্য কি লাভ হয়েছে না লস হয়েছে? আরো যদি লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য আপনারা সবাই আওয়াজ করে 3 বার পড়বেন আল্লাহ। একটু মায়ার সুরে বলেন আল্লাহ, আল্লাহ। বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি এই কথাগুলো কথা বলে না বলতাম, সুর দিলে আপনারা বুঝতেন না। এই জন্য কথা বলে বলে টাচ দিয়ে দিয়ে হৃদয়টা টাচ করেছি। এবার একটু শুনেন আমি কি বলি, আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, যারা আল্লাহর প্রতি, যাদেরকে আল্লাহর পথে জিহাদের সময় মেরে ফেলা হয়েছে, কতল করা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কতল করে দিয়েছে, এদেরকে তোমরা মৃত মনে করিও না, এরা হলো জিন্দা। এখন হাট হাজারি থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ যারা মারা গেছে আমরা তো তাদেরকে বলি মারা গেছে। আর অনেক মানুষ যখন মারা যায় তখন তো আল্লাহ আপনি বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। যারা মারা গেছে এদেরকে তো মরাই বলবো, কিন্তু এখানে আপনি বলছেন মারা গেলেও মৃত বলা যাবে না, কারণটা কি? আল্লাহ বলে এই মরাটাই যে কেমনে জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করি নাই। আমি বলেছি তারা জিন্দা, নিরঙ্কুশভাবে মেনে নেওয়ার নামই হলো খাঁটি বান্দা। নিরঙ্কুশভাবে মেনে নেওয়ার নামই হলো খাঁটি বান্দা। আল্লাহ বলছে জিন্দা, মেনে নেওয়ার নামই হলো বান্দা। কথা বলেন ঠিক কি না বলেন? এ ও হাটহাজারির বাবা, এখানে আল্লাহ বলছে মুখে বলিও না, কিন্তু আবার কেউ কেউ তো মনে মনে ধারণা করতে পারে। মুখে বলা এক জিনিস, মনে মনে ধারণা আরেক জিনিস। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহসাবান, এইদিকে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। তার মানে হলো মুখে বলা নিষেধ করেছে কে? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। আবার আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান, তোমরা মনে মনে ধারণা করিও না আমি আল্লাহর পথে যারা মারা যায় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এদেরকে মৃত বলে ধারণা করিও না। এরা কি কয়? ওরা জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা ওই কবরের ভিতরে জান্নাতে রিজিকে প্রাপ্ত। তাহলে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? আর বড় করে বলো মরা না জিন্দা? এই জন্য শহীদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে 3 প্রকারের মানুষ আল্লাহর দরবারে কথা বলবে, আল্লাহর দরবারে শাফাআত করবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। আপনারা জবান খুলে বলেন শহীদের মর্যাদা বাড়াইছে কে? এই জন্য এখন তো আমরা জানতেন কিছু হইলেই কই শহীদ। শহীদ কি মাগনা হই? শহীদ কি এত সহজ?
কিসে হইলে কেউ শহীদ? আরে বাবা, শহীদের কি সংজ্ঞা নাই? শহীদের কি হুকুম নাই? এগুলা কি বলেন আপনারা? সত্যিকার অর্থে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না, সত্যিকার অর্থে জিহাদ যদি হৃদয়ে ধারণ করত, ওই মুজাহিদের কথাই রাসূল বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামah, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওই বাতিল অপশক্তির বিপরীতে রাজপথে অস্ত্র নিয়ে নেমে জিহাদ করার নাম হলো সত্যিকার মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলে গেছি, যেমনটা বলে গেছি তাবলিগ, যেমনটা বলে গেছি তাবলিগ, তাবলিগ বলে গেছি আমরা। আমরা মনে করি মসজিদে একটা গাড়ি লয়ে গেলাম, কিছু খাউন টাউন নিয়ে ঢুকলাম, 40 দিন খাইলাম, চিল্লা মারছি, বাস তাবলিগ হয়ে গেছে। তাবলিগ কি এত সহজ কথা? তাবলিগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তাবলিগ। আর যেভাবে মসজিদে মসজিদে যেভাবে থাকা হয় এটার নাম তাবলিগ না, এটা হলো তালিম। আজকে তাবলিগ একটা কঠিন চ্যালেঞ্জকে আমরা যখন নিজেদের ঘরের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি, তখন ওই সমস্ত ইহুদি খ্রিস্টান চক্রান্ত ছলে বলে কৌশলে আমাদের মুসলমানদের ঘরে ঢুকে ঈমানকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এই কথাগুলো বললে আপনারা বুঝতে চান না। আপনারা মনে করেন যে আমি তাবলিগের বিরুদ্ধে, প্রশ্নই আসে না। তাবলিগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলিগ আমার রাসূল করেছেন, খাজা গরিবে নওয়াজ করেছেন, যিনি ভারতবর্ষে এসেছিলেন একটা মুসলমান ছিল না, যিনি যখন ইন্তিকাল করেছেন যার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে, সেই তাবলিগ আমরা ভুলে গেছি। যেমন ভাবে আমরা শহীদ ভুলে গেছি। মনে করি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, এই সিয়ারের জন্য, ক্ষমতার জন্য, বান্ডেলের জন্য যুদ্ধের মাঠে নেমে গেলাম আর মরে গেলাম, শহীদ হয়ে গেলাম। এতই সোজা? এই পোলাপান্ডি কই? ছেলেগুলো কোথায় আছে? ছেলেগুলো আছে কেন? হাত তুলে বলে আছে কেন? আসো, আওয়াজ করে বলুন, আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আবারও কথাটা রিপিট করলাম, নিজের দলের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, বান্ডেলের জন্য, ডলারের জন্য রাজপথে নাইমা নারে তাকবীর স্লোগান দিয়া মরে গেছেন গা, শহীদ গেছেন গা। এতই সোজা শহীদ, এতই সহজ। যখন আমরা শাহাদতকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে নিয়ে এসেছি, লিল্লাহি ওয়ালির রাসূল ওয়ালিদ দ্বীন, দ্বীন এবং ওয়ালিল কোরআন, কোরআনের জন্য যা হওয়ার দরকার ছিল, দ্বীনের জন্য যা হওয়ার দরকার ছিল, আল্লাহর জন্য যা হওয়ার দরকার ছিল, নবীর জন্য যা হওয়ার দরকার ছিল, আমরা যখন মূলনীতি উসুল ফেলে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য আমরা যখন ইসলামকে ব্যবহার করছি, তখন সত্যিকার জিহাদ উঠে গেছে, সত্যিকার শাহাদাতের তামান্না উঠে গেছে। কারবালার মাঠ বলছি, নরম কথা বলার সুযোগ নেই। এটা মুহররমের চাঁদ। কথা বলেন ঠিক কি না? এখন আওয়াজ করে বলুন, আমরা শহীদ হব, কি হব? কিন্তু কাকে সন্তুষ্ট করার জন্যে? নাকি মানুষকে দেখাইবার জন্যে? নাকি মানুষকে দেখাইবার জন্যে? মানুষকে দেখাবার জন্য না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, হককে কায়েম করার জন্য। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ জোরে কেন গেলে? বলেন তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे कुफा वालो
मुसाफिर न समझो, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। সবাই বললে খুশি হব। মুঝে গোফাওয়ালো मैं हो बुलाया गया हो। একটু বাংলা বলি সবাই বুঝবেন। ও হে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, ও হে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, আমি তৃষ্ণার্ত নয় বানানো হয়েছে, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। গভীর মনোযোগ। আমি একটা কথা বলেছি, আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কোনোদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না।
এখন আপনি আহলে বাইতের অগ্রাহ্য করলেন, এই দিকটা কোরআনকে অমান্য করলেন, মুমিন হতে পারবেন? আমার নবী বলেন এই দুইটা হলো তোমাদের নাজাতের সোপান, এই দুইটার সঙ্গে তোমাদের জীবনটাকে ওতপ্রোত জড়িত করে ফেলবা, মোহব্বতের দ্বারা তোমাদের হৃদয় আলিঙ্গন করবা। হ্যাঁ বন্ধু, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়ে উজু করিন না, কারবালার জমিনে তারা ভালো ব্যবহার করে নাই। আজকে প্রায় ১,৫০০ বছরের কাছাকাছি আমরা হাটহাজারী জমিনে কারবালার বয়ান শোনার জন্য বসলাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে মনে ভাবতেছি কয়েকদিন আগে ফিলিস্তিনে ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীর আক্রমণ করছে, আমি নিজেও বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি, খাবার পাঠাইছি সেখানে প্রতিনিধির মাধ্যমে। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদপন্থীরা হুসাইনের জন্য পানি বন্ধ করত, হাটহাজারের মানুষ বাড়িঘর সব বেচা ওই কারবালার জমিনে ইমামে আলী মুকামের মুখের মধ্যে বাংলার জমিনের পানি ডাইলা দিতা। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক, আমার নবীজি আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা তোমরা আমার দেখা ভালোবাসতেছো, তোমরা আমার পিছনে পিছনে নামাজ পড়তেছো, আমার সঙ্গে ইফতার করতেছো, জিহাদ করতেছো। সাহাবীরা রে, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার নামটা শুনলে পাগল হয়ে যাবে, কিন্তু শরীয়তে তারা আমাকে এসে দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত ওই পাগলগুলো আমি নবীর নাম শুনে পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলদের সম্মান অনেক বাড়ায়া দিবে। এখনো বাংলার জমিনে এমন কোন মায়ের সন্তানের কলিজা এত বড় হয় নাই কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করবে, কোরআনের মধ্যে পৃষ্ঠাটা ছিঁড়বে, এমন সাহস হয় নাই, এখন এমন সাহস হয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে এখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবাম। কিন্তু কারবালার জমিনে নামদারি মুনাফিক মুসলমানরা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করছে, অথচ আমার নবী বলেছেন তোমরা দুইটা জিনিসে বাধা দিও না, ১ নম্বর হলো পানি, ২ নম্বর হলো রাস্তা, রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। ও বন্ধু, এই পানির বাধা দিল ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করলো। আপনারা কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারটা কি কম ছিল? আরে খাজা গরিবে নওয়াজ যদি পিতৃ আজরায়ের কারণে আনা সাগরের পানি বর্তনের ভিতরে আনতে পারে, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বর্তনের মধ্যে ঢুকাইতে পারে, আর কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো, বেলায়েতের পাওয়ারফুল হলো ইমাম হুসাইন, ইচ্ছে করলে ফুরাতের নদীর পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আর যখন ছিল কিনা? এরপরও কেন তিনি আনে নাই? কারণ নানাজান বলে গেছে হুসাইন, ও হুসাইন এমন একটা সময় আসবে যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। সালমা গো, বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে গেলাম, এই মাটি নিয়ে যেই দিন লাল বর্ণ হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী যেইভাবে বলে গেছেন ঠিক এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন কারবালায়, গুড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন কই শহর মানুষ, ও সখিনা, ও জৈনব শুনো, আমার নানা জান যেই ভবিষ্যৎবাণী করছিলেন যেই জায়গায় গেলে গুড়ার পা মাটির নিচে ডেবে যাবে, এই জায়গাটা আমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন তো ভালো করেই জানে তার রক্তের ফোঁটার সঙ্গে নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো আমার, ওরা তো আপনার ফুলের মালা দেওয়ার কথা, এতগুলা চিঠি লেখলো, চিঠির ভাষা এত সুন্দর,
উড়া দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া আপনার গায়ের মধ্যে তলোয়ার লাগাই দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, তাবু টানাই দিতেছি, পর্দার ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার সঙ্গে এসেছো, একটা রাত তোমাদেরকে সময় দিলাম। ইমাম মুসলিম আমার আগে আয়েশা শহীদ হয়ে গেছে। মুসলিমের দুইটা পোলা, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম, দুইজনও শহীদ হয়ে গেছে। তোমরাও যে আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে থাকলে তোমরা শহীদ হওয়া লাগতে পারে। একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাত্রের ভিতরে তোমরা যার যেমনে চলে যাও। রাতের বেলা সবাই ঘুমাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যেহেতু আমি সবাইরে ছুটি দিছি, যার যার জানের চিন্তা তো আছে, মনে হয় যেন সবাই চলে গেছে। আল্লাহর কসম রে হাটহাজারীর বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উইটা দেখে একটা সদস্য কারবালার জমিন থেকে পলায়ন করে নাই। ডাক দিয়ে বলে, ও হুসাইন, কেমনে ভাবলেন হকের ময়দান থেকে পলায়া যাব? দরকার হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে হুসাইন, নবীজিরাও লাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একটু দিলটা খুললে কন্যা, হে হুসাইন, নবীজিরাও লাদ মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দোল হুসাইনের গোলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দোল হুসাইনের গোলে তলোয়ার চালায়। হে হুসাইন, সালাম জানাই, मैं সালাম জানাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, আমি শেষ দিকে একটু যাওয়ার দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে, হ্যাঁ রে, এক বেয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে চাপ দিয়া বসছে। নাউজুবিল্লাহ কোন কি লাগে? আর জোরে কোন নাউজুবিল্লাহ কোন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না রে। কয় কেন? আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওই বেয়াদব
ডাক দিয়া বলে হুসাইন নাও একটু পানি পান করো। কই তোর আমারে পানি দেশ মস্কারা করস, আমার জন্যে আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। হ্যাঁ মুসলমানরা রে, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছিলি, তোরা না আমার নানার পিছনে এক কাদা করছিলি, ঠিক আছে আমার তোরা জবাই করি, অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি একটু নামাজ পড়বো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। ওই বিয়াদব ডাক দিয়ে বলেন, ও হুসাইন তুমি এতদিন নামাজ পড়েছো, তুমি এতদিন নামাজ পড়েছো, অনেক লম্বা করে নামাজ পড়েছো, আজকের নামাজটি গো তুমি শর্ট করে পড়লা, তার কারণটা কি? ইমাম হুসাইন কেমন বাপের পোলা, যার বাবার নাম হলো শের খুদা হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, কেমন বাপের কেমন সন্তান। কই তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মৌলা আলীর বেটা। তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারানির বেটা। তোরা চিনস্তি আমি কেডা রে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা আদরের নাতি। আজকের নামাজ যদি আমি লম্বা বলবে, আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার হাট হাজারের বন্ধুরা, শুধু কারবালার বয়ান শুনলে লাভ হবে না। যুবক ভাইরা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানে না, জোরে কন্যা চাই কি চাই না? নামাজ ইমাম হুসাইন কারবালার জমিনে তীরের আঘাত বর্ষার আঘাত লইয়া ইমাম হুসাইন নামাজ পড়ছে কি পড়ে নাই? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে। আজান হয়ে যাওয়ার পর মসজিদে চলে যাইবা, দোকানপাট বন্ধ করে দিবেন। রিজিকের জন্য এত কামরা কামড়ি করেন, আর টাকার জন্য এত কামরা কামড়ি করেন। বলুন রাজ্জাককে, আর রাজ্জাককে যিনি আপনাকে রিজিক দিবে, ওনারা হাজিরা না দিলে বরকত হবে না। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যেমন ঈমান দইরা রাখছে, আমলও দইরা রাখছে। কথা কোন ঠিক না বেটি? যেমন ঈমান শিখায়া গেছে, আমলও শিখায়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য শরীয়ত মানলে চলবে না, তরিকত মানা লাগবে। তরিকত মানলে চলবে না, শরীয়ত মানা লাগবে। শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারেফত হলো আমার নবীর গোপন রহস্য। এই বেদগুলা জানার জন্য আল্লাহর ওলিদের সহবতে যাওয়া লাগবে। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজটা পড়লেন, ইন দি মিন টাইমে একটা বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরিটা চালায়ে দিব। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমারে তোরা মারবি মাটির নিচে, মাটির নিচে আমার চেহারাটারে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও, রওজা মুবারকের দিকে ঘুরাইয়া দাও। তোরা কে আসদ রে? আমি যদি যাইতাম না পারি মদিনায়, আমার পক্ষ থেকে আমার নানা জান রে সালামটা পৌঁছাইয়া দিও। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক, কি ভাষায় বলবো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুধুমাত্র নামাজ নিজে পড়বেন না, পোলাডারে মসজিদে লইয়া যাইবেন। ছোট ছোট পোলাপান মসজিদে গেলে দমক দিয়েন না। আপনি একদিন চলে যাবেন, ছোট পোলা যখন মসজিদে যায়, ইমাম সাহেবরা ছোট পোলাপানের দিকে তাকায়, কিশোর বয়সের পোলাপানের দিকে তাকায়, তাকায় মনে মনে কি কয় জানেননি? আগামী প্রজন্ম মুসল্লি আইতাছে। ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না, দমক মেরা মসজিদ থেকে বাইরে করে দিয়েন না। এখনো সময় আছে, নিজে মসজিদে যাইয়া নামাজ পড়বেন আর সন্তানটারে নিয়ে যাবেন। শুধু ফজরের নামাজ নিজেই যাইলে চলবে না, পোলাটারে ডাক দেওয়া লাগবে। না যদি উঠে বেদ দিয়া বাড়ি দেওয়া লাগবে, বাড়ি দিয়া মসজিদের মধ্যে নিয়ে যাইবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখাইবেন, হজ করাইবেন, যাকাত দেওয়াইবেন। ছেলেটা রাতের বেলা কোথায় যায়, কার সাথে মিশে, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, এই ছেলেটা রাত্রে কটার সময় ঘুমায়, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম হলো পরিপূর্ণতার নাম। অর্ধেক ধরলেন, অর্ধেক ছাড়লেন। ওয়াজে আসলেন সারা রাত, কিন্তু নামাজ পড়লেন না। ওয়াজও আসলেন সারা রাত, ঘরে যাইয়া মা বাবার খেদমত করলেন না। এই ওয়াজ শোনার কোনো দাম নাই। কারবালার ওয়াজ
ওয়াজ করতেছি, চোখের সামনে নবীরে গালি দিছে, আপনি মাথা গোজাইয়া চলে আসছেন, আপনি কিসের মুমিন হইলেন? যদি কেউ নবীরে গালি দেয়, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো সংসদে যাইতে পারলে এদিক কইতাম, কোনো আইন টাইন বুঝি না, একটা আইন করুন, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করব তাদের সর্বোচ্চ শাস্তি। আর দরকার আছিল? আমি কি মনে করুন ফেল করছিলাম? হ্যাঁ, কয়েকজন রে অনেকের পছন্দ হয়েছে না, এদিক দিয়ে আমার হয়েছে না, আমাদের মামুনুল হকের হয়েছে না, বুঝছেন নি? পছন্দ হয়েছে না, আমরা দুজনের পছন্দ হয়েছে না। আর মামুনুল হক সাহেব, আমি যতটুকু বুঝি উনি রাজনীতি বুঝে, কিন্তু আমি মনে করি নির্বাচনের পরে দেখতাম যে রাজনীতিতে উনি একটু কাঁচা হয়ে গেছে। ওনাকে যারা ফেল করাইছে তাদেরকে উনি এখনো চিনতে পারতেছে না, তাদেরকে এখনো চিনতে পারতেছে না। যারা ফেল করেছে তারা কিন্তু ওনার সাথেও আছে, আবার তারাই বক্তব্য দেয় মামুনুল হক সাহেবরে কেন ফেল করানো হয়েছে, সংসদে গেলে তাদের মাথা ব্যথা হবে, অথচ ব্যথা কিন্তু তারাই সৃষ্টি করছে। রাজনীতি করি না বাবা, রাজনীতি বুঝি। তাইরি হুজুর এত কাঁচা পিলার না। আমার কথা কি আপনি রাগ করছেন? সরমুনার হুজুরের কথাটা বড় সুন্দর লাগছে। উনিকে আমি জোট করছিলাম ইসলামপন্থীদেরকে নিয়ে, মনে করছিলাম সংসদে একটা কুনাদা জামু। যখন দেখছি ওই জোট মদিনা যাওয়ার কথা কয়ে আমরা একত্রিত করছে, যখন দেখতেছি জোট মদিনা সাইরা আমেরিকা থেকে গেছে, তখন আমি জোট সাইরা দিছি। এই বেটা বুঝছে, কিন্তু মামুনুল হক সাহেব এখনো বুঝছে না। ওনার একটু বুঝন লাগবো, বোঝার দরকার আছে। এই কথা খারাপ কইছি? হ্যাঁ, খারাপ কইছি না, ভালো কথা কইছি। আমরা দেশদ্রোহীও না, ধর্মদ্রোহীও না, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সিএস আছে, বিএস আছে, আমরা পাওয়ার তলে মাটি আছে। গত 2 বছর তো সুদের ওয়াজ কেউ করছই না, আমি সারা। ডরা ডরা গতকাল দেখলাম শিবিরের কর্মী, নাম হইল জিসান, এক মায়ার লগে সম্পর্ক করছে, দর্শন করছে, ফেডের ভিতরে বিয়ার আগে বাচ্চা ঢোয়াই দিছে, এরপরে বাচ্চা আবার নষ্ট করছে, করার পরে আবার গুপ্ত সাজছে, একটা অভিনয় করছে, করার পরে গ্রেফতার হইছে। ও মায়হন দিহি আর কোনো মৌলবী রাস্তাতে আন্দোলন করে না। রামনিসার হত্যার সময় একজন ভাড়ে ভরে লিছে, সরকারের কইছে 24 ঘন্টার ভিতরে ফাঁসি দিতেইব। ওহন যে এক বিড়ি লোক আকাম কইরা যে বাচ্চা কাচ্চা দিয়া যে ওষুধপত্র খাওয়াইয়া নষ্ট কইরা বিয়ার প্রলোভন দেখাইয়া যে নাটক করলো, তার পক্ষে আরেক তার অপকর্ম ঢাকার জন্য তার জাত ভাই সুলাইমান নামের সান্ডা সুলাইমান, কি সুলাইমান সান্ডা, আমি নাম দিয়েছি সান্ডা, সান্ডা সুলাইমান যে কইল যে শিবিরের মধ্যে প্রেম প্রীতি আছে, পরকীয়া আছে, এটা কিন্তু ব্যাপার না। এগুলো নবী রাসূলদের মধ্যেও ছিল, সাহাবীদের মধ্যেও ছিল। এখন আপনাদের প্রতিবাদ কোথায়? এজন্য আমি বলছি, আপনাদেরকে দেখলে আমাদের ভয় লাগে। আপনাদের মুখে ইসলাম আছে, যখন আপনার দলের কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আকাম কুকাম করে, তখন আপনারা প্রতিবাদ করেন না। তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমার দলের লোক যদি এই অন্যায় করে, আমি প্রতিবাদ করব। একটা প্রতিবাদ মিছিল কি রাজপথে দেখছেন? নাই। দলের ভাই, জাত ভাই, কলজার টুকরা। আমি কিছু লেখালেখি করছি, আমার কথা কে রইব, ছোট মানুষ না। তবে এটাও সত্য, সময় মতো হইব। সুন্নিরা এই দেশে বাইশাইছে না, নবীর বিরুদ্ধে কথা কইল সুলমাইন না,
এই বাটপার নবীর বিরুদ্ধে কথা কইল, সাহাবীরাও নাকি প্রেম করতো, আরেকজনের বউ নাকি ব্যবহার করতো, পছন্দ করে আবার দিয়া দিত, নবী রাসূলরাও নাকি এরকম করতো। জি সানজিরা করছেন, নাউজুবিল্লাহ কোন নাকি লাগা। এখন প্রতিবাদ কই? এই জন্য আমি বলি, নিজের গাড়ে ফললে সবরে আমরা চিনি। এই জন্য আমি বলবো, আপনারা এখনো সময় আছে, সত্যিকার অর্থের দেশটারে ভালোবাসেন, সত্যিকার অর্থের ধর্মটারে ভালোবাসেন, জাতিরে আর ফাঁকি দিয়েন না, বিভ্রান্ত করেন না। কথা কোন ঠিক না বেটে? কারবালার ওয়াজ করতেছিলাম, এখন বলছিলাম মাদ্রাসার কথা, মনে আসেনি? ও কই জানি গেছিলাম, সময় দৌড়ায় জায়গা, কোথায় জানি গেছিলাম? নামাজ। কোথায় গেছিলাম? নামাজ। ও আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমি কি বাজে কথা কইছি? যা করছে তাও ইত্যে কইছি। আমি বানায় কইলেন আমার ধরতেন আপনারা, আমি প্রমাণ দিয়া দিব, পুরো ভিডিও ডাউনলোড করে রেখেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কেরামত কেরামত কেরামত। এই এই যে ভাই, কি সামনে সমস্যা কি? মারহাবা জোরে কোন গেলে গা? ফারদ ধরে কয়ে দিয়েছে, ফায়ে ধরে কয়ে দিয়েছে, আল্লাহর হস্তে গাঞ্জা খায়েন না। এই ফুলাফন্ডি করে ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি। এই এজিদ, নেশা করা এজিদের চরিত্র। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লা মুবারকটা পাথরের উপর রাইখা সে মদ পান করছিল, আর চতুর্পাশে গুইরা গুইরা গান গাইছিল। এটা এজিদের চরিত্র। তাহলে আমরা কি এজিদের চরিত্র বাস করব? গাঞ্জা কি চলবো? ইয়াবা চলবো? ফেঞ্চি চলবো? ডেন্ডি চলবো? নেশা চলবো? সাবধান, এই নেশার জন্য অনেক সমস্যা। এই নেশাখোর আছে না নাই? আর বড় করে নেশাখোর আছে না নাই? এই নেশাখোর সমাজের অভিশাপ। পায়ে হাত দিয়ে বলি, কারবালার মধ্যে অনেক সবক আছে, পর্দার সবক আছে, হক কায়েমের সবক আছে, নামাজের সবক আছে। হ্যাঁ, কোন নেশা করা যাবে না। তাহলে এখন আওয়াজ করে বলুন, মা বাবার মনে কি কষ্ট দেওয়া যাবে? আওয়াজটা আসতে হইছে, জোরে কন। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? নেশা করা যাবে? মা বোনদেরকে বেপরদায় চলা যাবে? মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহর ওয়াস্তে বিশ্বকাপ খেলা চলতেছে।